আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু প্লুরাল ব্লগ। সকাল সকাল এসে গেলাম তোমাদের সামনে। আসছে আমার চাচা, এই যেরকম চাচা দাঁড়াই রয়েছে, তোমরা তো অনেকেই দেখছো ভিডিওতে। আমার এই চাচাও কিন্তু আমাদের সাথে সাউথ আফ্রিকায় আসছিল। 100 বছর কাকা, কয় বছর হয়েছে? 5 বছর হয়েছে কাকা, বেশি দিন আগে আসে নাই। আমার চাচা আসছে ওই যে শরীয়ত ভাই বাসায় যাবো আর কি। এখন চলো যাই। আমার চাচার আবার হচ্ছে বন্ধু, কিন্তু বন্ধু বাসায় চিনে না। কাকা চলেন না, ওই যে ভিতরে, এই যে গেটের ভিতরে হাত দেন না। এই যে দেখো আমরা চাচাই বাসি কিন্তু হাঁটতে হাঁটতে আইসা পড়ছি। হ্যাঁ ও ভাবি খোলান, চাবি ফেলান, আস্তে আস্তে করে লাগবো। ওগুলো ওই যে গেট বানায় না কি, দরজা ফরজা রেডি ঠিকঠাক করতেছে। কাছাকাছি আইসা পড়ছে, হাতে হাতে কাছাকাছি এইটাই পাইছি। কাকার পছন্দের খাবার খাইতেছি আজকে। সব কাছে তো আবার লেবু খান না? আবার লেবু খাই। খাওয়ার পরে আবার চাও আছে। কাকা এবার জিজ্ঞেস করতেছে চা খাইব নাকি। এই যে দেখো চা বিসমিল্লাহ। চা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সকাল সকাল নাস্তা খাই নিলাম। সকালবেলা নাস্তা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, তবে হালকা পাতলা হইলে ভালো লাগে। আমি কিন্তু নাস্তা খাই আবার একেবারে ওই 10টার দিকে। কাকাই কিন্তু আলি আইসা পড়ছে আবার লাইক 8:30টার সময় মনে আইসা পড়ছে। ভাবির বাসায় যে গেলাম, ভাবির বাসায় কিন্তু এত দেরি করি নাই। তারপর অন্য শপেও গেছিলাম। আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান আসছিল, ওই চেয়ারম্যানের ওখানে কাকা ডাকতেছে আর কি, এর জন্য কাকা আবার ওখানে গেছে। তো কাকার সাথে এখন উনি কিন্তু হয়েছেন আমার চাচা শ্বশুর, আর যাইতেছে হয়েছে গাজীপুর যে শিববাড়ি আছে ওখানে। কাকা একটা কিনছিল কি বলো ওয়াশিং মেশিন। আমারটা যখন দেখে তখন মনে হয় যে একটা শর্ট, মানে অসুবিধা করতেছে আর কি। তো কাকা আবার জানে না যে এটা লম্বাটা পাওয়া যায় ওই পাইপটার জন্য। এই যে দেখো এই সবটায় এসে পড়ছে, এই যে কাকার হাতে যে দেখা যাইতেছে। আর এই সবটায় ভিডিও করতে দেয় না। সো যখন শুনছি তখন ভিডিও আবার স্টপ করছি আর কি। এই জন্য তোমাদের কিছুই দেখাইলাম না। শপে ঘোরাফেরা কইরা তারপর আইসা পড়ছে আবার সুরমা রেস্টুরেন্টে ইয়াসিরা ফুডের জন্য। বিকজ কাকার বলে কাকার সাথে ঘুরে আবার আইসা পড়ছি। এই যে রুমালি রুটি আর কি আছে আমি তো জানি না। সালামু আলাইকুম। এই যে দেখো ওখান থেকে চা খাইয়ে আসছি, আবার হয়েছে এখানে চা, আর পেটও ফুল আছে। আর সুরমাতে আইসা দেখি আবার সব পরিচিত। এই যে দেখতেছো ওই যে আঙ্কেলটা, এই আঙ্কেল হয়েছে আমাদের আগে সাবেক চেয়ারম্যান আসছিল। আর এই যে এখন যে দেখতেছে সাইডে, উনি হয়েছে আমার বাগিনা, মানে আমাদের গ্রামের আর কি, পরিচিত সবাই। সো এই চেয়ারম্যান আঙ্কেলটা বলতেছে দেশে যেহেতু আসছো এখন ক্যানভাস করো, ওই যে ভোট হইতেছে যে। দেখো পাগল দুইটা কি করতেছে, বলবো আন্টিকে? আন্টিকে বলবো তোমরা যে এখানে নোংরা করতেছ? হ্যাঁ তাহলে রাইখা দাও না, এটা খেলা বলে না। ওই যে দেখো তোমরা বাইঙ্গা এদিকে কি নোংরা করতেছো। রাখো রাখো। আইসা পড়ছি আলহামদুলিল্লাহ বাসায়। কাকা এবার আসার সময় ইয়াসিরারে কিনা দিছে কি বলে যে রুমালি রুটি আর হয়েছে অন্য তরকারি আসছিল না। তোমার নানি সাথে বলতেছে বাইরে কিন্তু কোনো দিকে মাংস কিনো না, যদি গ্রামে কেউ বিক্রি না করে ওখান থেকে কিনবা। তোমার যে চাচার আছে বললে ওই দেখবো মাংস কিনে দেবো। আর রেস্টুরেন্টের মাংস কিনে কি দেয়, মরা গরু না যাতে কোনো ঠিক নাই, মরা মুরগি না যাতে মুরগি যদিও মাঝে মাঝে এগুলো খাই। তারপর আমার মনে পড়ছে এই জন্য আমি আর করি না। মা এখন কি খাইবা, নাহলে আমি এগুলো রাইখা দিই ভিতরে। হ্যাঁ আর এখানে দিচ্ছে এই যে রুটি, তবে এই রুমালি রুটিগুলো কিন্তু আমার অনেক পছন্দ। আমি আর ধরতেছি না, যদি হাতটা ধোয়া। দেখো আমি তো মনে করছি আমার মনে হয় কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেছে এতক্ষণে, যে রোদ উঠছে নাইরা দিলে শুকাই যাবো। আমি আসছি আবার তাড়াহুড়া করে,
তাড়াহুড়া না, মানে কাকার যে কাজকর্ম আছে এগুলো সাইডেই আসছে, যেহেতু মেশিনের জন্য আসছে পাইপটা নিতে। ওই যে দেখো কাকাই তো আবার চিনে না এই জন্য। আচ্ছা যেটাই হোক, এখন তো দেখি আইসা যায় ইকুই হয়ে রয়েছে, মানে উঠা রয়েছে। তো ইয়াসিরা আবার দিয়া দিছে কুইকে। দেখো পরে ধুলা পড়ে রয়েছে। বাসায় তো আসছিলাম না কয়েকদিন, এর মধ্যে গতকালকে গেছি আমার খালা শাশুড়ি বাড়ি, আগে গেছিলাম টঙ্গী। আশা করছি পানি নিতে। আমার একটা আপু আবার বলছিল আমি যেন ফিল্টার কিনা নিই, নিচের পানিও নাকি অনেক সময় ভালো থাকে না, খাওয়া যায় না। তবে ইনশাআল্লাহ কিনবো আপু। এদিক সেদিক যে কত দৌড়াদৌড়ি করি, মানে একা মানুষ তো, একটা করলে আবার আরেকটা মানে থাইকা যায়, কোনো দিকে যাইতে পারি না এরকম। আর এরকম কাজকর্ম করেও তো আসলে অভ্যস্ত না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। জানোই তো কত বছর থাকতেছি আরেকটা দেশে। সো ইজিতে কিন্তু সব কিছু পাইয়া গেছি, তখন তোমার ভাইয়া ছিল সব কিছু। তো তোমার ভাই করছে, এখন আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়। এতক্ষণে কাপড় হইল, বলি যে এতক্ষণে কাপড় হইছে। এত রোদ আর তাপ, আস্তে আস্তে গাড়ি দিচ্ছি, ওরকম হচ্ছে অবস্থা। ওয়াশিং মেশিনে কাপড় দিলে আবার আরেক যন্ত্রণা, একটা কাপড়ের সাথে ওই একটা প্যাঁচ লাগা থাকবো। আর এত রোদ আর তাপ জানো না, এবারে মানে আস্তে আস্তে গাড়ি মারিস, বেশি দেরি লাগে। যাইতে হবে টাউনে, ইয়াসিরার দেশের কিছু কেনাকাটার জন্য আর কি। আমাদের আবার বিয়ে আছে, আমার ননদের বিয়ে। আলহামদুলিল্লাহ আজকে দেখো যেমন রোদ তেমনি বাতাস। এই যে দেখো কীভাবে দুলতেছে আমাদের নারিকেল পাতা, নারিকেলের নতুন বাদি আসছে। এই যে দেখো, ছোটোবেলা আমাদের দেখতাম অনেক নারিকেল গাছ আসছিল, আইসা দেখি কোনো গাছপালা কিছু নাই, বাড়িঘরের কি অবস্থা হয়ে গেছে। বাইরে বাড়ি করতে করতে এই পর্যন্ত আসছে। তবে ইনশাল্লাহ বলতেছি যে বাড়ি ধরবো আর কি। সো বাড়িঘরের জন্য আর কোনো হাল হকি দেখি না, সাথে গাছপালার তো অবস্থা বহুত খারাপ। দেখো আকাশে সাদা মেঘ আছে, সাথে আবার মনে হয় একটু কালচেটু হইতেছে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হয় আছে। যা ভাবসাবে দেখতেছি আর কি। যাই ভিতরে একটু কাজকর্ম করি যায়। জানি না এই ওয়াশিং পাউডারগুলো আনছি যে কেমন হয়েছে। নাসরিন আবার একটু ধুইছিল, ধুইয়া বলে যে ভালোই। আর আমার ভাই যে কিনে আনছে, বড় ভাই আর কি, ওইটা যে টঙ্গী যে টাউন আছে ওখান থেকেই, লাইক ধরো সার্ফ এক্সেল আছে, হুইল আছে, মানে এগুলা যে প্যাকেট ছিঁড়া যায় যখন, ওই যে দেয় মানে টাউনে যাইয়া যাইয়া, তখন ছিঁড়া টিরা যায় তো ওগুলা খুললা। আর এগুলা তো আমি আন্দাজে নিয়ে এসেছি, আল্লাহ জানি কেমন। এখন আনার পর আমজাদ হোসেন বলে যে, মানে আমার ছোটো ভাই বলে যে আপা এগুলা বাসায় কি একটা কেমিক্যাল বলা আছে, এগুলোর সাথে মিক্স করে আর পাউডারের সাথে দিয়া সাবান হয়ে গেছে আর কি। আচ্ছা যেদিও দেখি কেমন হয়। এখন পরিষ্কার হইলে তো বোঝা যাবে, আর যদি পরিষ্কার না হয় তখন তো মানে বুঝবোই যে এটা রাইখা ওইটা আনার লাগবে, মানে আমার বড় ভাই যেটা আনে। এক কাজ করতে আসলে আবার আরেক কাজে এসে ভালো লাগে। এই সজনে পাতা বইরা এগুলো মাঝে মধ্যে দেখা যায় ব্লক হয়ে থাকে। এই যে দেখো শুকনা যেগুলো আছে, আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে রয়েছে দেখো, এই জন্য আসছি কাপড়গুলা নিতে। পাখিরা আবার দূর থেকে উড়ে আসতেছে। পাখিরা কত সুন্দর বুঝতে পারে
যত দূরে থাক বাসায় এসে পড়ে বৃষ্টির আগে আগে সুন্দর। ওই যে দেখো কেমন মেঘলা হয়েছে। আগেও ড্রাগন ধরছিল, ড্রাগনগুলো অনেক সুন্দর বড় হয়েছিল। এই যে দেখো আবারও ফুল ফুটতেছে। মাশাআল্লাহ, এখান থেকে এরা ড্রাগন খাইতে পারে। তারপর ওই যে নিজ দিকে হয়ে রয়েছে। এই যে দেখ, আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।